আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও নিয়ে আসলাম। আপনারা অবশ্যই সবাই জানেন কেন ডায়ালাইসিস করা হয়। ডায়ালাইসিস করার কারণ হচ্ছে কিডনি বিকলতা। এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে ডায়ালাইসিস মেশিন সেট আপ করতে হবে। এটা খুবই সহজ, মন দিয়ে দেখলে বা শুনলে আপনিও পারবেন। আমার একদিনের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু শিখতে পেরেছি আমি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরবো এখন। প্রথমে একটা নর্মাল স্যালাইন রেডি করে ঝুলিয়ে রাখতে হবে। নর্মাল স্যালাইনের কাজ হচ্ছে ওয়াশ দেওয়া। এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাড লাইন বা ব্লাড টিউবিং সেট। লালটা হচ্ছে আর্টারিতে যাবে, আরেকটা নিচে রাখা আছে ব্লু, ওটা ভেনাসে যাবে। এভিয়ন এখন আপনারা সেট আপটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন। যদিও এটা সামনাসামনি দেখা আর ফোনের মাধ্যমে দেখা অনেকটা ডিফারেন্স, তারপরও আপনি যতটুকু দেখে ব্রেনে নিতে পারবেন ততটুকুই আপনার লাভ। আপনি এখানে দেখতে পাচ্ছেন রেনাল কেয়ার এ হচ্ছে বাইকার্বনেট, রেনাল কেয়ার বি হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট। সেট আপটা মনোযোগ দিয়ে দেখবেন সবাই। এখন স্যালাইনটা লাগিয়ে দেওয়া হবে স্যালাইনের লাইনে। এখানে স্যালাইনের জন্য আলাদা লাইনটা করা আছে ওখানে। স্যালাইনটা দেওয়ার কারণ হচ্ছে এয়ার ফ্রি করা। এখানে যে টিউবগুলো আছে, ব্লাড লাইন বা ডায়ালাইজার যেটা আছে, এইগুলা তো হচ্ছে ইয়ার আছে এর মধ্যে। এই ইয়ারগুলো বের করার জন্য মূলত নর্মাল স্যালাইনটা ব্যবহার করা। তাছাড়া নর্মাল স্যালাইনের আর কোনো কাজ নেই ডায়ালাইসিসের ক্ষেত্রে। লাল যেটা দেখা যাচ্ছে লাল, ওইটা হচ্ছে ডায়ালাইজার বা আর্টিফিশিয়াল কিডনি, যেটা হচ্ছে কিডনির মেইন কাজটা করে। ওই উপরে লাল, নিচে ওই যে দেখতে পাচ্ছেন ধরেছে ওটা। এখন দেওয়া হচ্ছে হেপারিন ইনজেকশন। হেপারিন 1 সিসির সাথে 9 ml ডিস্টিল ওয়াটার ডাইলেট করে দিতে হবে, যেন ব্লাডটা ক্লট না হয়। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এয়ার ফ্রি শুরু হয়ে গেছে ওয়াশিং। এখন হচ্ছে এয়ার ফ্রি করা হয়ে গেলেই আমরা হচ্ছে এটা নর্মাল স্যালাইনের কাজটা বন্ধ করে দিতে পারবো এবং রোগীকে ডায়ালাইসিস করা শুরু করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমার একদিনের অভিজ্ঞতা থেকে আমি এতটুকুই জানতে পেরেছি।